মণিপুরের মতো এখানেও জাতি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বিজেপি। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বীরবাহা হাঁসদার কনভয়ে হামলা প্রসঙ্গে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনীর নবজোয়ার যাত্রার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে হামলার ঘটনায় বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারী কর্মীরা এই কাজ করতে পারে না বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি বলেছেন, আমি বিশ্বাস করি কর্মী ভাইয়েরা এই কাজ করতে পারে না, বিজেপি এই কাজ করিয়েছে। অভিষেকের উপরও ওরা হামলা করতে গিয়েছিল। তার আরও দাবি, কর্মীদের ভুল বোঝাচ্ছে বিজেপি, কর্মী আদিবাসীদের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে, বিজেপি এর জন্য টাকাও দিচ্ছে। কালকে বীরবাহা হাঁসদা আমাদের দলের মন্ত্রী, তার গাড়িও ভাঙচুর করেছে। সে একটা আদিবাসী কন্যা, অনেক কাজ করে, সিনেমায় কাজ করে, নাটকে কাজ করে। ওকে আমি অনেক কাজ করাই, ওর গাড়ি ভেঙেছে। আমি এখনও বিশ্বাস করি আমার কর্মী ভাইরা এ কাজ করতে পারে না। আমি মনে করি কর্মীদের নাম করে বিজেপির স্লোগান নিয়ে এই অত্যাচার করেছে বিজেপি দল। তারা আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে, অভিষেককে অ্যাটাক করতে গিয়েছিল। পাশাপাশি এদিন কর্মী নেতাদেরও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাথায় ছাতা আমি ধরব, যা চাইবেন দেব, কিন্তু বিভেদের রাজনীতি করলে লাভ নেই। বোর্ডও আছে এবং আমি ঠিক করেছি আগামী দিন আমি নিজে একটা ট্রাইবাল ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করব। আমি নিজে চেয়ারম্যান থাকব, আমার সাথে বীরবাহা হাঁসদা থাকবে এবং অন্যান্য আদিবাসী ভাই বোনেরা থাকবে। কর্মীদের একটা বোর্ড আমি অলরেডি তৈরি করে দিয়েছি। আপনারা ভাবুন, আপনাদের কি বোঝাচ্ছে? মণিপুরে যেমন জাতি দাঙ্গা লাগিয়েছে, সেই রকম ওরা বাংলায় লাগাতে চায়। পাহাড় আলাদা করে দাও। এই জাতি দাঙ্গা কে করেছিল? বিজেপি। আমি কোনো রকম সামলেছি। রাজবংশী কামতাপুরি আলাদা করে দাও, কে লাগিয়েছিল? বিজেপি। আমরা সামলেছি। এবার ওদের প্ল্যানটা হচ্ছে কর্মী আর আদিবাসী লাগিয়ে দাও। তাহলে কি হবে? দু দলের রক্তারক্তি হবে আর বিজেপি মাঝখান থেকে ফয়দা তুলবে। এবং এর জন্য বিজেপি প্রচুর টাকা দিচ্ছে। অনেক নেতাদের কয়েক কোটি টাকা দিয়েছে প্রতিদিন গন্ডগোল করবার জন্য। আমি ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছি, আমি জন্মেছি একটা পদবি নিয়ে, কিন্তু আমি পদবিটা বলি না পর্যন্ত। কারণ আমি বলি আমার যদি পদবিটা না থাকতো আমি আরও খুশি হতাম। তার কারণ পদবি দিয়েছে বাবা মা, লিখতে হয়। কিন্তু মনে রাখবেন, আমাদের সবচেয়ে বড় পদবি হচ্ছে মানবিকতা। আমি হিন্দু না তুমি মুসলমান, তুমি জওজহর না তুমি কুর্মী, আপনাদের মধ্যে আগুন লাগিয়ে দেবে। দিয়ে মণিপুরে যেরকম রক্ত ঝরছে সেরকম আপনাদের এখানে হঠাৎ করে দাঙ্গা হবে। দিল্লির থেকে আর্মি চলে আসবে, বন্দুক ধরবে, গুলি করবে। মরে গেলে একটা কোর্ট কেসও করতে পারবেন না, একটা আইন আছে। জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে এবং যারা কয়েকদিন ধরে ক্রমাগত অ্যাটাক করছেন, রেল লাইন অবরোধ করছেন, রাস্তা অবরোধ করছেন, কারো বাড়ি ভাঙছেন, কারো গাড়ি ভাঙছেন, এখানে জাতি দাঙ্গা করার চেষ্টা করছেন, যে মাথাগুলো, সেই মাথাগুলো মনে রাখবেন, যদি ভালোভাবে থাকতে হয় আপনাদের মাথায় ছাতা আমি ধরব। আর যদি মনে করেন বিভেদের রাজনীতি করবেন আর টাকা খেয়ে বিজেপি যা বলবে মুখোশ পরে, বিজেপির স্লোগান আর সামনে বাম রাম ডান দিয়ে অভিষেকের কনভয়ে অ্যাটাক করা হচ্ছে।
বীরবাহা হাসদার কনভয় অ্যাটাক করা হচ্ছে কেন, কিসের জন্য? আমি সব সহ্য করতে পারি, আমি রক্ত সহ্য করতে পারি না। আমি সব সহ্য করতে পারি, আমি চোখ রাঙানি কেয়ার করি না। মনে রাখবেন, দিল্লি আমাকে অনেক ধমক দেয়, অনেক চমকও দেয়। বিদ্যুৎ যেমন চমকায়, কখনো কখনো আমরা বলি যত গর্জে তত বর্ষে না, কিন্তু দিল্লিও আমাকে চমকায়, ওরা আমাকে ধমকায়। এটা না করলে ওটা হবে, এটা না করলে 100 দিনের কাজের টাকা দেবো না, রাস্তার টাকা দেবো না, ঘর তৈরির টাকা দেবো না। আমি বলি আর তো 6 মাস, আর 6টা মাস একটু কষ্ট সহ্য করুন, তারপরে দিল্লি বদলাবে। এবং দিল্লি বদলালে মানুষের অধিকার, দিল্লি যেগুলো কেড়ে নিয়েছে সেগুলো মানুষের হাতে আমরাই তুলে দেব, আমরা জাতি দাঙ্গা করতে দেব না। এদিন জঙ্গলমহলে একটি আদিবাসী উন্নয়ন পর্ষদ তৈরিরও আশ্বাসও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পর্ষদের চেয়ারম্যান হিসেবে তিনি নিজেই থাকবেন বলে জানিয়ে দেন। সঙ্গে মন্ত্রী বীরবাহা হাসদা ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরও পর্ষদের সদস্য হিসেবে রাখা হবে বলেও জানান তৃণমূল সুপ্রিমো। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, শালবনী।